আপনার বাচ্চা কি খুব দুরন্ত, খুবই ঘন ঘন কি গার্জেন কল হচ্ছে স্কুল থেকে? তাহলে সম্ভবত একটা আন্ডারলাইন প্রবলেম থাকলেও থাকতে পারে। আমরা ব্যাপারটা জানার চেষ্টা করি পিডিয়াট্রিক নিউরোলজিস্ট ডক্টর অরুন্ধতী ব্যানার্জির কাছ থেকে। প্রথমত আমাদের দেখতে হবে যে বাচ্চা যে দুরন্তপনা করছে তার কোনো আন্ডারলাইন কিছু কারণ আছে কিনা। হ্যাঁ, কারণের মধ্যে পার্টিকুলারলি যদি দুরন্ত সে অ্যাক্রস অল সেটিংস হয়, মানে ধরুন সে স্কুলেও দুরন্ত, সে বাড়িতেও দুরন্ত এবং তার দুরন্তপনাটা কন্ট্রোল করা যাচ্ছে না, তখনই সেটা কিন্তু সিগনিফিকেন্ট। এরকম বাচ্চা দেখা যায় যারা বাড়িতেই দুরন্ত কিন্তু স্কুলে গিয়ে কিন্তু তার কোনো মানে একদম চুপ করে বসে আছে, টিচার যেখানে বলছে সেখানে বসছে, যা বলছে তাই করছে, সব করছেন। তো সেই ক্ষেত্রে ইট ইজ নট অ্যাক্রস অর পারভেসিভ অ্যালং অল সেটিংস, সেই ক্ষেত্রে কিন্তু ইট ইজ নট সিগনিফিকেন্ট। সে তাহলে জানে যে বাড়িটা হলো তার কমফর্ট জোন, সুতরাং সেখানে সে বাড়িতেই দুষ্টুমিটা বেশি করছে। হয়তো তার থার্ড জেনারেশন আছে, মানে গ্র্যান্ড প্যারেন্টস আছে, তারা হয়তো একটু বেশি প্রশ্রয় দেন, মানে এই জন্য কিছু কিছু। কিন্তু যেখানে আমরা মানে কন্টিনিউয়াসলি গার্জেন কল পাচ্ছি এবং ধরুন মানে বাচ্চা বসছেই না এবং সেটা কন্ট্রোলের মধ্যে নয়, মানে তাকে বকা হচ্ছে, তাকে গার্জেন কল করা হচ্ছে, তার বাড়িতে বকা খাচ্ছে কিন্তু তাকে কন্ট্রোল করা যাচ্ছে না, দেন ইট ইজ ডেফিনেটলি আ কন্ডিশন যেটা। এবং তার সাথে আমরা আরও কিছু ফিচার্স পাই, যেমন সে মনোযোগ করতে পারছে না, মানে যেটা ইনঅ্যাটেনশন, বোথ ইনঅ্যাটেনশন অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি দুটোই থাকতে পারে বা যে কোনো একটাও থাকতে পারে, মানে শুধু হাইপার অ্যাক্টিভিটির ফিচার্স বা শুধু ইনঅ্যাটেনশনের ফিচার্স, মানে সে হাইপার অ্যাক্টিভ নয় কিন্তু সে মনোযোগ কিছুতেই দিতে পারছে না, সেই ক্ষেত্রেও হতে পারে। কোয়েশ্চেনটা বলি, বিষয়টা হচ্ছে আমরা যখন বড় হয়েছি সেই সময়টাতে আমরা দেখতাম যে দুষ্টুমি করলেই বেশ মারধর পড়তো, আমরা ভালো হয়ে যেতাম। এখন বাচ্চাদেরকে এত প্যাম্পারিং করা হয় যে মারধরটা কমে গেছে, তখনই এডিএইচডি বা আপনি যেটা বলছেন কি অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপারঅ্যাক্টিভ সিনড্রোম এইসবগুলো আসছে। এগুলো কি কোথাও মনে হচ্ছে যে ওই মারধর কমে গেছে বলে হচ্ছে, বা মানে আপনি কীভাবে ব্যাপারটাকে দেখেন? মারধরটা কিন্তু খুব একটা ফিজিবল নয়, কিছুটা যেমন কিছুটা স্ট্রিক্ট, কিছুটা যেটা আমরা বলি মানে টার্মে লিমিট সেটিং, মানে ধরুন একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনের মধ্যে কিছুটা হলেও বাচ্চাদের রাখা উচিত। মারধর করলে যেটা হয় একটা সাইকোলজিক্যাল প্রবলেম এখন বাচ্চারা আরও পড়ছে, এবং বিদেশে দেখবেন একটা মানে এগুলো তো একদম নো বিদেশে, মানে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে যদি এরকম দেখা যায় যে আপনি চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড নেগলেক্ট এগুলো তার পর্যায়ে পড়ে, ঠিক আছে। কিন্তু আমাদের দেশে তো এখনো অবধি অত নর্মস দে আর নট স্ট্রিক্ট, সুতরাং মারধর করলে যেটা হয় সাইকোলজিক্যালি যদি বাচ্চা প্রকাশও না করে তাদের মধ্যে একটা অ্যাগ্রেশন তৈরি হয়, এবং সেই অ্যাগ্রেশনের বসে মানে আইদার এক্সেসিভ প্যাম্পারিংয়ের বসে সে দুষ্টুমি করছে বাড়িতে, বা এরমও হতে পারে যে তার মায়ের ওপর রাগ আছে, মা তাকে মারে, তাকে চুলের মুঠি ধরে দেয় দুটো, সুতরাং পড়তে বসলেই সে পড়তে চায় না, মানে সে সেই মনোযোগটা ওখানে আনবে না, এবং সেটা ডেলিবারেটলি ও মানে ফোর্সিবলি নিজেকে ট্রেন করেছে এরকম করে যে ও দেখবে না, পড়বে না। তো সেইটা উপায় কি, মানে এদের ট্রিটমেন্ট কি? উপায় কি, সব কিছু তো হ্যান্ডলিংটা না প্রপারলি করতে হবে। প্রথম কথা আন্ডারলাইন কজ দেখতে হবে, তারপরে তার সেই হিসেবে তার সাইকোলজিক্যাল কাউন্সিলিং, সাইকোথেরাপি, স্পেশাল এডুকেটর সেইগুলোর রোল আছে। জেনারেলি 2 ইয়ার্স থেকে 6 ইয়ার্স অবধি ছটফটে কিছুটা বাচ্চারা নর্মালি থাকে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এবং সেগুলোকে ম্যানেজেবল লেভেলে রাখার জন্য ফার্স্ট অফ অল কাউন্সিলিং বাই প্যারেন্টস ইটসেলফ, কারণ প্যারেন্টস সবথেকে ক্লোজ, কিন্তু তা না হলেও সাইকোলজিক্যাল কাউন্সিলিং করার রোল আছে। মেডিসিনের মিনিমাল রোল আছে আপ টু 6 ইয়ার্স, কিন্তু কারো যদি দেখা যায় যে 6 বছরের পরেও ইট ইজ লাইক অ্যাবসলিউটলি তাদের কন্ট্রোল করা যাচ্ছে না, তারা বসছে না, পড়ছে না, মনোযোগ দিচ্ছে না, ডিসপাইট মানে সব জায়গায় কমপ্লেন্ট, গার্ডিয়ান কল সব হচ্ছে, তখন ডেফিনেটলি আ স্ট্রং হোল্ড লাইজ অন মেডিকেশন, মানে মেডিকেশন তখন ভালো করে দিতে হবে, এবং সেটা সঠিকভাবে দিলে নিশ্চয়ই তার কাজও হয় এবং তার অ্যাটেনশন স্প্যানও বাড়ে, সে সব কিছু করতেও পারে। সুতরাং সেই ক্ষেত্রে আগেন মানে pediatric neurology consultation would be definitely necessary. Thank you.